ডাব্লিউবিপিএসসির ইতিহাসে একটা নাটকীয় ব্যাপার ঘটে গেছে, যেটা ঐতিহাসিক বলাটাও ভুল হবে। কেন না, ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার তিনবার রেজাল্ট প্রকাশিত হলো। আজকের দিনে দাঁড়িয়ে 12ই আগস্ট 2024, আজকের দিনে দাঁড়িয়ে মোট 3 দফায় 3বার পিএসসি ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট প্রকাশ করলো। এই জায়গাটা নিয়েই ভাবনা চিন্তা। কেন মেন্স পরীক্ষা কবে? মেন্স পরীক্ষা হচ্ছে 16ই আগস্ট, 16th আগস্ট কিন্তু মেন পরীক্ষা শুরু। সুতরাং আজকে 12 তারিখ, আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো শেষ দফার। জানি না এখনো পরবর্তী কোনো ইনফরমেশন আবার পিএসসি এর রিগার্ডিং কোনো নোটিশ দেবেন কিনা। তো একটা মানুষ, একটা ক্যান্ডিডেটের কথা হিসাব করো, যে যারা 16 তারিখে পরীক্ষা দেবে, তারা আজকে 12 তারিখে জানতে পারলো তারা পরীক্ষা দিতে যেতে পারবে। তাদের যে একটা ফাইনাল সলিউশন সেটা আজকে হলো, এবং তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে? না 13 তারিখ, অর্থাৎ মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল বিকেল 3টে থেকে। বিকেল 3টে থেকে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার 2 দিন পরে তাদের পরীক্ষা, অর্থাৎ 3 দিনের দিন কিন্তু তাদের পরীক্ষা। একটা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের মানসিক অবস্থা কোথায় যেতে পারে? পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা দিতে আসে তারা কলকাতাতে, কিন্তু আজকে এই সময়ের রেজাল্ট পেয়ে তাদের এই যে পথটুকু যাওয়ার, যে এই সময়টুকু, এই যে 3টে দিন মাঝখানে, তাদের মানসিক অবস্থার কথা একটু ভাবা দরকার ছিল পিএসসি। 3 দফায়, প্রথম দফায় তারা 5000-এর মতো, প্রায় 5000 নয়, 5000-এর কাছাকাছি একটা সংখ্যায় তারা পিলিতে পাশ করিয়েছিল। দেন 142 জনকে পাশ করালো। দেন আজকে 101 জন ক্যান্ডিডেটকে পাশ করালো। গত শনিবার এবং রবিবার পিএসসি অফিস খোলা ছিল, এবং সেখানে এই 101 জন কিন্তু তাদের মধ্য থেকে অ্যাপ্রুভাল পেল। অর্থাৎ তাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল, অর্থাৎ ফিজিক্যালি তারা এসছিল, তারা কিন্তু এসে দেখা গেল যে তাদের মধ্যে থেকে 101 জনকে তারা কোয়ালিফাই করালো প্রিলিমিনারি পরীক্ষার জন্য। আজ পর্যন্ত ঘটেছে 3বার রেজাল্ট, এটা ভাবা যায় না। এইটা ইনজাস্টিস হলো কাদের সাথে? না এই সমস্ত এই যে ক্যান্ডিডেটদের সাথে ডাব্লিউবিসিএস 2023-এর। এখনো এমনও দেখা গেছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনেকের প্রবলেম হয়েছে, তারা ঠিকঠাক মতো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি মেন্সে। এমনও কোয়েশ্চেন উঠে এসছে যে যারা কাট অফ মার্কস দেখা গিয়েছে, সেই কাট অফ মার্কসের থেকে বেশি নাম্বার পেয়েও তারা পাস করতে পারেনি, তাদের নাম নাই। ওএমআর যে কার্বন কপি, অর্থাৎ ওএমআর শিট যে দেখা যাচ্ছে, সেই ওএমআরটাও অনেকে ডাউনলোড করতে পারেনি। সেখানেও তো তাদের তো থাকতে পারে যে তারাও পাস করেছে বা কাট অফের থেকে, এটা যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য কি করণীয়? সত্যি একটা বড় ভাবনার জায়গা এটা। আগামীতে জানি না পিএসসি কিভাবে এইটাকে নেবে বা বিষয়টাকে দেখবে। শুনছি এরকমটাই আওয়াজ আসছে যে ইউপিএসসি মডেলে তারা পরীক্ষা নেবে ডাব্লিউবিসিএস। তো এই মডেলেই তাদের এই অবস্থা যদি হয়, তাহলে ইউপিএসসির মডেলটাকে যদি তারা ফলো করে, তাহলে না জানি আরো কি দিন দেখতে হবে অ্যাসপিরেন্টদের। এবং তার সাথে জানিয়ে রাখি যে এই যে 101 জন ক্যান্ডিডেট যারা পাশ করলো, সদ্য পাশ করলো বলবো, তাদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা হবে একদম পিএসসির যে অফিস, সেই অফিসের পাশেই। সেখানে কিন্তু একটা স্কুল, তার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ বিদ্যাভবন সম্ভবত, সেখানে কিন্তু এই পরীক্ষাটা হবে একদম পিএসসি ভবনের পাশে, কলকাতা 7,26,000 এই লেক অ্যাভিনিউতে কিন্তু এই স্কুলটা রয়েছে। এবং তার সাথে এটাও বলে দিয়েছে, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট কোনো রকম অসুবিধা হয় তাহলে তারা একটা কিন্তু ফোন নম্বর দিয়ে দিয়েছে, সেই ফোনে যোগাযোগ করতে পারেন। এইরকম কন্ডিশন কিন্তু পিএসসি আজকে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং জানি না এটা কেন হলো, যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। সবাই পড়তে থাকো, লড়তে থাকো। আগামীর
শুভ একটা কামনা তোমাদের সকলের জন্য রইল। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।